আজকে ফাইনাল মজলিস বসেছে আমাদের বাড়িতে। যদি ওই বাড়িতে যাচ্ছে, বিলালকে কেটে দুবেলা ভোজ খাচ্ছে সপরিবার। এই বার করে দেখ পুরো শাক ফাক বার। এখানে মজলিস বসেছে আমাদের ফাইনাল বড় মজলিস। এরপরে এত বড় মজলিস বসবে না, কারণ মেজদিরা আসবে না পূজার সময়। তো চারটে জামাই কি সুন্দর দেখতে আমাদের, সবাই বলছে দেখতে নিয়ে কিচ্ছু আসে না, কে ধুয়ে জল খাবে দেখতে নিয়ে। আর সব থেকে বড় কথা দেখ, একজনকে বিয়ে করার পর তার সাথে 6-7 বছর থাকতে পার, সে মানে রূপসী বিশ্ববিখ্যাত সুন্দর হলেও তোর কাছে সে একই লাগবে, বাজে দেখতে। আর একজন ভীষণ সুন্দরী, সেই তোর কাছে বউ তো বউ, বর তো বর, কিচ্ছু মাইনে রাখে না। তোমার যে চারটে জামাই এত সুশ্রী, কিছু বলতে চাও সেই নিয়ে? কি আর বলবো, তার জন্য তুমি কতটা প্রাউড ফিল করো? প্রাউড ফিল করি মাঝে মাঝে, মাঝে মাঝে করে না। যখনই দেখেন জামাইগুলো বেশ কাজের কাজ করছে রে, সারাদিন শুয়ে বসে টাইম কাটাচ্ছে, তখন রাগ ধরে। তোমার মেয়েগুলোর উপর তো সব থেকে বেশি রাগ ধরে। কেউ তো কাচের নয় না, সারাদিন কাজ কাজ আর কেউ করতে পারছে না। কেউ একজন বুড়ো পিসির মতো হলে তবে নাই হতো নাকি? এই বুগলা তুই বুড়ো পিসির মতো বলে আশেপাশেও আসতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান। আমার চুলের অবস্থা যে এরকম করে কলকাতা বাড়ি যাচ্ছে দিদি, আমাদের কি অবস্থা না? ওরা তো এই গোবিন্দপুর যাবে দিদি, আমি কলকাতা যাব। কলকাতা না, সরি সরি সরি, দক্ষিণ 24 পরগনা, কলকাতার ওপর হয়ে। যাই হোক, তো আমি বেরিয়ে যাচ্ছি। এখানে মা সবজি সাজ্জা কুটছে। চললাম গাইয়েজ, গাইয়েজ চললাম, মানি গাইয়েজ চললাম, সুগলা গাইয়েজ চললাম, গাইয়েজ। কোনটা কি করলো? বড়দি সবসময় পেঁয়াজ রসুন আর বিরিয়ানি গন্ধ পাচ্ছে। আপনারা এই বিষয়ে কি বলতে চান? ওকে কি ভূতে ধরেছে? কমেন্টে জানান। ও সারাক্ষণ সাবান মেখেছে, ওর নোখে নাকি পেঁয়াজ রসুনের গন্ধ যাচ্ছে। হ্যাঁ, নাকের পেটের সঙ্গে ডাইরেক্ট নখগুলো কানেক্টেড। যা খাবি নখ দিয়ে গন্ধ বেরিয়ে যাবে। আপনাকে বলছি শুনুন, পুজোর সময় আসুন, ঠিক আছে? এমন এমন পুজো দেখাবো আপনি ভাবতে পারবেন না। আমাদের ওই পিসির বাড়ি, এই যে মুন্না দিয়ে এসেছিল না, বড় পিসির মেয়ে, ওদের বাড়িতে নিজেদের বাড়ির পুজো হয়, দুর্গা পুজো। হাতিবাগান এইগুলো, হ্যাঁ। কেন এটা কিনে কি হবে? মামাকে দিয়ে দে, মামাকে দিয়ে দে। এত তো খেলাম, আর খেয়ে খেয়ে অরুচিত হয়ে গেছে। 3 দিন ধরে যে খেলি, এত সারাক্ষণ ধরে ফ্রিজ খুলছিস আর বার করছিস। হ্যাঁ, ভ্যাকসিন দিতে হবে। তোর যেমন ভ্যাকসিন দিতে হয়েছে, যেরকম তোকে ভ্যাকসিন দিল না, এবার নদীকে ভ্যাকসিন, মান্টুকে ভ্যাকসিন দেবে না। আমরা মান্টুকে ভ্যাকসিন দিতে যাচ্ছি। কালকে তুই নিলি না, মান্টুকেও তো দিতে হবে। ওকেও কুকুর এসে ধাক্কা মেরেছে। ওকেও কুকুর এসে ধাক্কা মেরেছে। ঠিক আছে, চললাম। সবাই ভালো থাকবেন। আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজছে কটা? এখন বাজছে 9:10। দেখা যাক। রাস্তার পরিস্থিতি তো খুবই খারাপ, মানে রাস্তা তো খারাপ, তারপরে জ্যাম ফ্যাম তো লেগেই আছে। অফিস টাইম কখন পৌঁছাবো কেউ জানি না। প্ল্যান ছিল গ্রীষ্মের ছুটিতে জাস্ট 2 থেকে 4 দিনের জন্য আরামবাগে যাব। তার মাঝখানে এমন কিছু ঘটলো যার জন্য আবার 2 বার আসতে হলো। ঠাকুমা যেদিন আমাদের ছেড়ে চলে গেল সেদিন, তারপরে আবার কাজে। বিশ্বাস করুন, মাঝে মাঝে তো খারাপ লাগছেই, ঠাকুমার স্মৃতিগুলো মনে পড়ছে। আর মাঝে মাঝে ভাবছি এটা তো চির নিশ্চিত ব্যাপার, বরঞ্চ আমাদের বেঁচে থাকাটাই অনিশ্চিত, তাই না? এই যে এখানে আর কিছু না পেয়ে বেসে মুখে দেখছে এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা। আমি কাল রাত থেকে কিছু খাইনি, এত খিদে পেয়েছে। এই যে আমি এখন পাউরুটি আর ঘুগনি খাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে। সেটা তার ডিস্টেন্সের উপর নির্ভর করছে, সে কত দূরে থাকে। কটার সময়? 11। হ্যাঁ, 11-এর সময় পৌঁছবো। কেন, কি করবি তুই এত তাড়াতাড়ি পৌঁছে? আমার আবার বাংলা গানের প্রতি না মানে অবিশ্বাস্যকর ভালোবাসা আছে, ভালো লাগা আছে, যেটা আমার মানে বাড়ি বা আমার বন্ধু বান্ধবের মধ্যে 60%ও নেই। তারা কেউই বাংলা গান পছন্দ করে না। তো সেই জন্যই বাধ্য হয়ে আমাকে কানে হেডফোন গুঁজে শুনতে হয়। তো আজকে আমার বাড়ির লোক কেউ নেই, শুধু অভিষেক ছাড়া। আর অভিষেক তো ঠিক আছে, অভিষেক সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নেয়, আমার পছন্দগুলোর সাথেও। তো সেই জন্য ও বাংলা গান শুনতে শুনতেই গেছে, কিন্তু ওরও ভালো লাগে না। বাড়িতে ফিরেই সব গুছিয়ে গেছে রেখে নদীকে স্নান টান করিয়ে আমি এখন করবো, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, নদীর খাওয়া দাওয়া কমপ্লিট, মা বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে পূজার বাড়িতে দুপুরে লাঞ্চে ইনভিটেশন ছিল, বাট যেহেতু আমরা ভেজ খাবো আজকে শনিবার,
আর তার উপরে আবার মানে এই কদিন এত উল্টো পাল্টা খাওয়া হয়েছে না, তো ওই রাতেই গিয়ে একবারে যা খাওয়ার খাবো। দিনের বেলাটা আমি পুরোপুরি সেদ্ধ ভাত খাচ্ছি, সেদ্ধ ভাত, আলু ভাতে, ডাল ভাতে এই সমস্ত খাচ্ছি। সেদ্ধ ভাত খেতে ভালো লাগলো না? ঘি দিয়ে আলু ভাতে দিয়ে। এই আমাদের সেদ্ধ ভাত, ভাত ঘি, এখানে ডাল ভাতে, আলু ভাতে, বেগুন ভাজা, পটল ভাজা। দেখি তাকাও, নদী এখানে রেডি হয়ে গেছে, নদীকে রেডি করে দিয়েছে। আর গরমে না অনেক কিছু বের করেছিলাম, লেহেঙ্গা টাইপের পরতে চাইছে না, তো এই সিম্পল এই যেটা কিনেছিলাম ওটাই পরিয়ে দিয়েছি, হোয়াইট কালারের ফ্রকটা। ড্রেসটা এটা সালোয়ার স্যুট দেখিয়েছিলাম, এটা পরছি। আমাদের রেডি হওয়া না, তো রেডি হওয়ার সাথে আবার গেট রেডি শ্যুট করতে হবে, সেই জন্য প্রপার সমস্ত জিনিসপত্র নিয়ে বসছি। আর ল্যাদ লাগছে, রেডি হতে একদম ইচ্ছে হচ্ছে না। কি ব্যাপার, বার্থডেতে কোনো গান ফান বাজছে না, কি ব্যাপার বলো তো? হঠাৎ করে তো মানে সান্নাটা কিউ হ্যাঁ শাড়ি পরে বাবা। ওলি বাবলি ওকে দেখলে মিঠু দিয়ে করেছে রানীর সাজ দেখি বাবা। নদী কই? পিয়ুষ লে আপনা। আর ওই যে হিসে কি যেন বলেছিল, কাউন্টারে সব ভিড় জমেছে, বিশেষ করে বাচ্চাদের। এই বাচ্চাগুলো মিনিমাম 10 বার আসবে এখানে খেতে। দুজনের সাথে একসাথে হ্যান্ডশেক করছে। এই ওরম করিস না। নদী দেখলে ডোরেমনকে? ফটো সেশন হচ্ছে এখন, বর বউয়ের হচ্ছে। এই বাচ্চাটাকে নিয়ে রে ভাই। হ্যালো, হাই, বাই বাই। মিষ্টি লাগছে। খাবে চিকেন পকোড়া? দাদা দেখছি আছে নাকি। ওকে তো দেখতে পাবো না, তাই মাঝে মাঝে এসে নাকি ও তো যাও ঢোকা, মুখে ঢোকা। না 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 না, নাইরা ভাবি কোথায়? অলরেডি ক্যাপচার্ড। আমি বলেছিলাম যে কেক কাটিং এর দায়িত্ব শুধু নাইরা ভাবিই থাকবে। বসে বসে এসি ঘরটা একটু ফাঁকা পেয়েছি, ঢুকে গেছি। যা গরম বাইরে, বাপরে বাপ। সব লেডিস মানে বাকি সব সোনারগাঁও লেডিসরা বসে পড়েছে খেতে।
নিচে বেচারি ঘেমে চান করে গেছে। ঠিক আছে, বেরিয়ে যাবে ওরা। আমরা আজকে খেতে বসে গেছি ঝোটন বেঁধে। হ্যাঁ, আর যদিও আমি নিরামিষ আজকে আমাদের। হ্যাঁ, ওখানে হাত দিস না বারবার, কিচ্ছু হবে না। আমরা বেরিয়ে চলে যাবো ভাবছিলাম, বাট সবাই বলে একটু বসে যেতে। ওয়েট করছি, ওরা সবাই বাবা কি বিচ্ছিরি মাথার উপর থেকে, ওরা সবাই খাওয়া হয়ে আসুক তারপরে বেরোবো। 12টা বাজতে চললো প্রায়। হে ভগবান, তো রাত্রেবেলায় গিফট মানে আনপ্যাক হচ্ছে, সব গিফট খুলতে বসে বসে। পিহুর গিফট খোলা হচ্ছে। প্রেসার কুকারটা পিউষের জন্য, প্রেসার কুকারটা পিউষের জন্য। এইটা খুব সুন্দর হয়েছে এই গিফটটা। I love interactive accompanying your child to grow. এটাকে পিউষ দিল। কালার দারুন তো। পুরো সব প্রত্যেকটা শেড অ্যাভেলেবল। ব্যাগটা বাহ, এই ডল হাউসটা বাহ, এই সুন্দর ডল হাউসটা ভালো লাগছে। এটা এর মধ্যে পিহু কোনটা? পিহু এই ডলগুলোর মধ্যে তুমি কোনটা? এই ছোট্টটা? ও বান, বাহ, দুজনে দুটোকে নিয়ে বসে রয়েছে হ্যালো কিট্টি। নে দুজনে বিয়ে কর, WWF কর, ব্যাস চলে এসছে ফাটানোর জন্য। আর ফাটা ফাটা ফাটা, নে নে নে। 1:30 বাজছে, তো নদী ঘুমিয়ে গেছে। আমি ওই ক্রিমিনাল জাস্টিসের নতুন একটা রিলিজ করেছি এপিসোড, বৃহস্পতিবারই, প্রত্যেক বৃহস্পতিবার রিলিজ করে, তো ওটাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে নতুন লাগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।